চারিদিকে বন্ধুরা পাখির কোলাহল উঠে গেছে সকাল সকাল। তো খুব ভালো লাগছিল শুনতে। তো চলে আসলাম একটু এদিকে। অনেকদিন ধরে মানে ঘুম থেকে উঠে এদিকে বেরোনো হয় না। তো বাড়ি থেকে শোনা যায় পাখির কি সুন্দর কিচিরমিচির ডাক। চারদিকে অনেক রকমের পাখির ডাক শোনা যাচ্ছে আর কি। তখন তো ডাউকি কান্না করছিল। আমাদের এই এই জায়গাটাতে না পুরো ডাউকি চলাফেরা করে। ডাউকি দেখানোর চেষ্টা করি কিন্তু দেখাতে পারি না, খুব দৌড়ায় আর কাছে গেলে একটু উড়ে চলে যায়। শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও মোটামুটি ভালো আছি উপরওয়ালার ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আগে, 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। 5টার সময় উঠে একটু মোবাইলে কাজ করছিলাম। তো 6টা বেজে গেল। তো ভাবলাম যে না, এখন সংসারের কাজ শুরু করতে লাগবে। তা এই যে সুন্দর একটা পরিবেশ, সকালবেলার যে একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, চারদিকে পাখির কোলাহল, আর পরিবেশটাও দেখতে অন্যরকম, খুব বৃষ্টির একটা পরিবেশ। তো তাই একটু উপভোগ করতে আসলাম। এই যে শিরশির শিরশির করে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তো ভালোই লাগে। তো চলো একটু ঘোরাফেরা করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। মাঠে যেতে হবে আজকেও। এই ফুলের গাছটা কেটে দিয়েছিলাম, আবার কুশি ছাড়ছে, দেখো এখন ফুলও ফুটছে। 3টা ফুল ফুটেছে আজকে। এই যে এদিকে একটা, এখানে একটা, এখানে একটা।
বন্ধুরা এখন বাজে সকাল 8টা 2 মিনিট। চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাব। এইখানে সিম ভাজা, যে কি বলে এটা, বেগুন ভাজা, কালকের আলু ভাজা, আর কালকের ডাল, মুসুর ডাল। কি তুমি খাবি নাকি? আয় খাইলে, গরম গরম বেগুন ভাজা ভাত খাইলে আয়। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা 52 মিনিট। চলে আসলাম বাড়িতে এসে দেখি এই যে মেজো মেয়ে রান্না বসিয়ে দিয়েছে। হয়েছে মাগো রান্না? রান্না নাকি হয়ে গেছে, এবার উঠান ঝাড়ু দিচ্ছে। আর মা আবার ওইদিকে মাছ বেচছে, নাকি নদী থেকে মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ। তো এই মাত্র আমি শুধু আসলাম, এসে এখনো হাত পা ধোয়া হয়নি। কি রাখছেন রে ঘরত? কি করেন? কি রান্না হয়েছে সুদিবা? কাকুরি গেলের ডাল, তারপরে কবির ভাজা, বাঁধাকপির ভাজা, কাকুরি গেলের ডাল, পাতাকপি ভাজা, আলু ভাজা, মাছের ভাজা। কে রান্না করছে? এখন ঠান্ডা মাছ ধরতেছে। টিউশনে যাবি এখন? তো মেজো মেয়ে রান্না করেছে, ও আমার জন্য ভাত রেডি করে নিয়ে আসছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। এদিকে সবাই, এই যে আমাদের রাঁধুনিও বসে গেল, এদিকে ঈশামণি বসছে, আমার বড় জায়ের ভাস্তি, মানে বড় জায়ের দাদার মেয়ে, তো ভাস্তি হবে। তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হয়েছে মাসকলাইয়ের ডাল, ছেঁকার ডাল। এখানে হয়েছে এই যে পুঁটি মাছের ভাজা, আলু ভাজা, আর হয়েছে বাঁধাকপির ঘন্ট। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। কি শেখা? দারুণ হয়েছে মাসকলাইয়ের ছেঁকা, যে মা পরিবেশন করছে। ডালের মতো করে খাবো, মাসকলাইয়ের ছেঁকার ডাল, ডালেই শুধু এখানে হলুদ দেওয়া হয়নি,
আর সোডা দেওয়া হয়েছে। তো দেখো কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। তো বন্ধুরা সেদিন আমি এই জিনিসটা পছন্দ করে রেখে আসছিলাম দোকানে, কিন্তু নিয়ে আসা হয়নি। সেদিন টাকা কম নিয়ে গেছিলাম, তো সেই কারণে পছন্দ করে রেখেছি কিন্তু নিয়ে আসিনি। তো আজকে নাকি এই যে দিদিটা বলছিল যে তোমার মা সেদিন একটা জিনিস পছন্দ করে রেখেছে, নিয়ে যায়নি, তো 2-1 মধ্যে এসে যেন নিয়ে যায়, নাহলে আবার বিক্রি হয়ে যাবে। তো মেয়ে এসে আমাকে বললো, তোকে মানে কালকে বলেছিল, তোকে টাকা দিয়েছি আজকে টিউশন থেকে আসার পথে, এই যে নিয়ে এসছে আমার পছন্দের জিনিসটা। কালারটা বেশ ভালো লাগছে। তো এটা হয়েছে একটা বেড কভার। আমাদের বেড কভার একটা নিয়ে এসেছিলাম, গত বছর নিয়ে এসেছিলাম। তো ওটার কালারটা সুতি, তো কালারটা একটু কেমন যেন হয়ে গেছে। আর একটা আছে সাদাটা, সাদাটা 2 দিন পর পর নোংরা নোংরা হয়ে যায়। এখন ধুলো বালুর দিন নোংরা নোংরা হয়ে যায়, ধুয়ে দিলে যতক্ষণ না শুকায় ততক্ষণ মানে এমনিতেই থাকে। আর ওগুলো আছে, ওগুলো মানে কালারটা ভালো না। একটা হঠাৎ করে আত্মীয় স্বজন আসলে একটা বিছনার ভালো বেড কভার না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য এই যে সুন্দর দেখে একটা বেড কভার নিয়ে আসছি। তো চলো, এটা মেয়ে পেতে দিবে বলছে। এটার সাথে 2টা বালিশ কভার আছে, সেজন্য আমার বেশি পছন্দ হয়েছিল। আর বেশি দাম না, মাত্র 250 টাকাতেই আর কি পাওয়া গেছে। বালিশ কভার সহকারে কিন্তু 250 টাকার মধ্যে সহজে ভালো জিনিস পাওয়া যায় না। তো আমার এই পিনটা খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল এই পিনটা। আর কালারটাও কিন্তু দারুণ, আমার কাছে ভালো লাগে এই কালারটা। তোমাদের কার কি রকম লাগে জানি না, তো এই কালারটা ভালো লাগে। তো কেমন লাগছে চলো বিছানার মধ্যে পেতে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। বালিশ কভার আছে 2টা, বালিশ কভারগুলো এসে দেখি মেয়ে একদম লাগিয়ে নিয়েছে, বেড কভারটা শুধু লাগানো হয়নি। তো এটা কিন্তু সুতি না, এই কাপড়টা একটু অন্যরকম, সুতি না। সুতির বেড কভার গুলো এমনিতে আরামদায়ক, কিন্তু কালার গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অবশ্যই সুতির মতো হয় না। তো একটা এইটাই ব্যবহার করে দেখি। চলো পেতে দেই। কভারটা ছোট হবে নাকি কি জানি। কারণ আমাদের বেডটা অনেকটা বড়, তো আমাদের বিছানাটা অনেকটা বড়। 2টে পান্না একটা বিছানাতে লাগে না মা? একদম অফিসে যাতো ঠিক করে দাও। নতুন ঘরে নতুন বেড কভার কেমন লাগবে এরকম। ঝাড়ুতে করে বিছানা ঝাড়ুতে। কোথায় ঝাড়ু, কোথায় জানি না। ঝাড়ু ঠিকঠাক থাকে না রে, ঝাড়ুটা তো উঠে মানে চোখ থাকতো আমাদের সব মিশিয়ে দিই, সব নাচছে শাক দিও। ইসে দিনা না আনা না রে, আয় রে কি দেখে ওর পোকা না। ওদের দাম বড় ফাঁকাটা সেদিকে যত
কেমন লাগছে? বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ওই তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বলছি আমাদের নতুন ঘরে নতুন বেড কভার, ভালো লাগছে। দেখ দেখ একটা ভালো জিনিস শুনবা, বেড কভারটা আর এই যে জানলার পর্দাটার ফুলটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে না? ম্যাচিং হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না? বেড কভারটা আর এই যে পর্দাটা ভালো লাগছে না, মানে ভালো লাগছে। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে নতুন বেড কভার। তাহলে এটা থামো। চলো এখন আমি কাজে যাব, সময় নেই, সময় মনে হয় শেষ। আমার ঘরে গেছে আগে যাবে মনে আছে। স্যার বিছানাটা এখন আমি এখনই পাতলাম, এখনই দেখ কুচকা কুচি করে লাগাই দিই। বিছানাটার সঙ্গে বেড কভারটা মানায় নাই। আমার বিছানাটার সঙ্গে নাকি বেড কভারটা মানায় নাই। কেন রে? বিছানাটা পুরান নতুন, তাও এটা যা শক্ত না, মজবুত আছে, বিছানাটা মজবুত আছে। তো চলো এখন আমি বাড়ি যাবো। বাড়ি দেবো, যাও। এখানে আমি আত্মীয় শাড়ি খেতে আসছি, এখন আমি আমার বাড়ি যাবো, মানে মাঠ আমার বাড়ি। এখন সারাদিন ওইখানেই থাকি, ওটাই আমার এখন বাড়ি। আর এখানে আসি শুধু একটু খাই দাই আর যাই। তবু নিজে নিজে তো নিয়ে খায় না। আত্মীয় বাড়ি আসছি আমি এখন। টাটা টাটা। এই যে বেড কভারটা দেখো, পিনটা কিন্তু দারুণ। এই যে জানলার পর্দাটার সাথে একদম ম্যাচিং হয়েছে। ঘরের লাইটটা এখনো ঠিক হয়নি। এই যে মেয়ে যাবে টিউশনে, সকালবেলায় একটা টিউশন করে আসছে, এখন আবার যাচ্ছে। আয়না নাই না। আর এইখানে যে আমাদের রাধুনি কি করছে, সাজুগুজি করছে। রাধুনি মানে সারাদিন এলাম রাধুনি। হ্যাঁ, আজকের জন্য সারাদিনের জন্য রাধুনি। চলো আমি যাই, টাটা, বাই বাই। বাই বাই। কালো কালো ব্ল্যাক ব্ল্যাক। হাতির মতো দেয়া হলে হবে কি, তুই তো লম্বা ওর থেকে। না আমাকে ও নিতে পারে, আমাকে কোলে দিয়ে ও ঘুরে ভাল না ভিডিওতে। নে তো দেখি, দেখি না নিতে পারিস নাকি, দেখি তো একটু চেষ্টা করে দেখ। তোর দিদির ইচ্ছে করছে তোর পিঠে চড়বে একটু। এই ঈশা এখন চড়ে উঠে পড়লো। তো চলো আমি যাই, সবার আমার ডাক পড়ে গেছে আর কি, দিদি এসে ডাক দিয়ে গেল। আর আজকে আমাদের হিয়ামণি সবার শেষে খেয়েছে ওর ঠাম্মার সাথে।
এখন এই যে এইখানে এটা লেপছে। হ্যাঁ পড়ে যাবে। প্রত্যেকদিন এরকম করবি তাহলে লম্বা হয়ে যাবি তাড়াতাড়ি। প্রত্যেকদিন এরকম করছি ছোট থাকতে, এখন ও তার জন্য তো লম্বা হয়েছিস। প্রত্যেকদিন ঝুলবি এরকম করে তাহলে লম্বা হয়ে যাবি তাড়াতাড়ি। হুম